তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? সামরিক উত্তেজনা ও প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮ দশক কেটে গেছে, কিন্তু আজকের পৃথিবী আবারও এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বৃহৎ পরিসরের সামরিক সংঘাতের সংখ্যা দিন দিন বাড়ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক উপস্থিতি সব মিলিয়ে ভূ রাজনৈতিক মানচিত্রে চাপা উত্তেজনা ক্রমাগত ঘনীভূত হচ্ছে। গবেষণা বলছে বর্তমানে বিশ্বে ৫০টিরও বেশি সক্রিয় সামরিক সংঘাত চলমান রয়েছে, যার মধ্যে অন্তত ১০টি সরাসরি ২ বা ততোধিক রাষ্ট্রের মধ্যে। এসব সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং সাইবার স্পেস, মহাকাশ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়েও প্রকাশ পাচ্ছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত। এ যুদ্ধে শুধু হাজার হাজার সৈন্য নয়, সাধারণ মানুষ, অবকাঠামো, অর্থনীতি সবকিছুই বিপর্যস্ত হয়েছে। ন্যাটো প্রতিক্রিয়ায় ইউক্রেনকে অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে, আর রাশিয়া হুমকি দিচ্ছে পরমাণু অস্ত্র ব্যবহারের। এটি কেবল ইউরোপীয় নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক ভারসাম্যের জন্য এক বড় হুমকি। চীন ও তাইওয়ানের সম্পর্ক আরেকটি প্রধান যুদ্ধ সম্ভাবনার উৎস। চীন বারবার বলেছে তাইওয়ান হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করে একীকরণ করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি না বললেও তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে এবং সামরিক সহযোগিতা দেয়। এই দ্বন্দ্ব যদি সরাসরি সংঘাতে রূপ নেয়, তাহলে এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল। একাধিক সামরিক বিশ্লেষক বলেছেন, যদি চীন তাইওয়ানে আক্রমণ করে এবং যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তবে সেটি হবে বিশ্বযুদ্ধের মতো একটি বিস্তৃত সংঘাত। কল্পনা করুন, একটি মিসক্যালকুলেশন বা সামান্য ভুল বোঝাবুঝি কিভাবে এক মহাযুদ্ধের সূচনা করতে পারে। একইভাবে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, সৌদি আরব ও ইয়েমেন, সিরিয়া ও তুরস্ক, এইসব সংঘাত নিরবিচ্ছিন্নভাবে চলছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ নতুন করে তীব্র হচ্ছে। যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তাহলে পুরো অঞ্চল জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পরমাণু অস্ত্র। বর্তমানে পৃথিবীতে প্রায় ১৩,০০০ পরমাণু বোমা রয়েছে, যার অধিকাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। একটি আধুনিক পরমাণু বোমা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়ে ১০ থেকে ৫০ গুণ বেশি শক্তিশালী। ২০২৩ সালের এক সমীক্ষায় বলা হয়, যদি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার পরমাণু যুদ্ধ হয়, তাহলে পৃথিবীর ১/৩ জনসংখ্যা প্রথম কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে এবং পরবর্তী বছরগুলোতে বেঁচে থাকা মানুষদের জন্য শুরু হবে নিউক্লিয়ার উইন্টার, এক ধরনের দীর্ঘকালীন তুষার যুগ যা কৃষিকাজ ও খাদ্য নিরাপত্তা ধ্বংস করে দেবে। আজকের যুদ্ধ শুধু মাটিতে নয়, বরং আকাশে, মহাকাশে, সাইবার স্পেসে এবং অর্থনীতিতেও ছড়িয়ে পড়ছে। সাইবার আক্রমণের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক, হাসপাতাল, এমনকি সামরিক সিস্টেম পর্যন্ত অকার্যকর করে দেওয়া সম্ভব। ২০১৭ সালে অনেক্রাই নামের একটি র্যানসামওয়্যার আক্রমণে ১৫০টি দেশ আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ছিল হাসপাতাল, ব্যাংক, রেলওয়ে পর্যন্ত। এটি ছিল একটি ছোট ঝড়, কিন্তু এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ হতে পারে অদৃশ্য কিন্তু মারাত্মক। প্রযুক্তি যেমন যুদ্ধের ধরন পাল্টাচ্ছে,
তেমনি তৈরি করছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক চাপ। সোশ্যাল মিডিয়া, প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন এখন যুদ্ধের অস্ত্র। একটি মিথ্যা তথ্য ছড়িয়ে দিলে তা জনমত, নির্বাচন, এমনকি কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত প্রভাবিত করতে পারে। এই ধরনের তথ্যযুদ্ধ প্রতিদিন ঘটে চলেছে, যার প্রকৃত মাত্রা অনেকেই বুঝতে পারেন না। এত সব উত্তেজনার মধ্যে বিশ্বের বড় শক্তিগুলো বিপুল পরিমাণে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন ছাড়িয়েছে। চীনের বাজেট $225 বিলিয়নের বেশি এবং রাশিয়া যুদ্ধের কারণে তাদের বাজেট দ্বিগুণ করেছে। এমনকি ভারত, জাপান, সৌদি আরব ও তুরস্ক তাদের সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। অর্থাৎ বিশ্বের প্রতিটি বড় শক্তি এখন প্রস্তুতি নিচ্ছে এক সম্ভাব্য সংঘাতের জন্য। কিন্তু এই যুদ্ধ কি আসলেই আসন্ন, নাকি এটি একটি কৌশলগত চাপ সৃষ্টি করার হাতিয়ার? অনেক বিশ্লেষক মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ একটি বাস্তব হুমকি, তবে এটি কৌশল, অর্থনীতি এবং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এক ভিন্নধর্মী যুদ্ধ হবে, যেখানে সরাসরি যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব পাবে চাপ সৃষ্টি, প্রভাব বিস্তার এবং তথ্য নিয়ন্ত্রণ। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনার শেষ কোথায়? মানব সভ্যতা কি আবারও সেই বিভীষিকাময় যুদ্ধের দিকে হাঁটছে, নাকি আমরা এবার শান্তির বুদ্ধিবৃত্তিক পথ বেছে নেব? ইতিহাস বলে যুদ্ধ শুরু হয় ভুল সিদ্ধান্ত, অহংকার ও ভুল বোঝাবুঝি থেকে, আর থামে তখনই যখন মানুষ সেই ভুলের ভয়াবহতা বুঝতে পারে। দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।